ওয়েলকাম টু স্টাডিমেট ইউটিউব চ্যানেল। আগের দিন আমরা বহু বিকল্পধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। তো আমাদের ফার্স্ট প্রবলেমটা কি আছে, লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান হলে লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লগ এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা করার জন্য আমরা কি করছি, প্রথমে একটা ধরে নেব। কি ধরবো না, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ধরলাম ই টু দি পাওয়ার জেড। তাহলে আমরা কি করছি, তাহলে এখানে যদি আমরা লগ নিয়ে নিই বোথ সাইডে, লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লগ ই টু দি পাওয়ার জেড, তাহলে কি হচ্ছে, এক্সটা আগে চলে আসবে। তাহলে এক্স লগ এ ইকুয়াল টু জেড লগ ই, আর লগ ইর ভ্যালু জানি আমরা ওয়ান, তাহলে এক্স লগ এ ইকুয়ালস টু জেড, এটা হয়ে গেল। আচ্ছা, আমাদের এখানে লিমিট এক্সটেন্স টু জিরো ছিল, এখন তাহলে আমরা জেড টেন্স টু কত হবে সেটা দেখে নিই। তাহলে এক্স টেন্স টু যদি জিরো হয়, তাহলে এক্সের জায়গায় যদি জিরো বসাই, জিরো ইন্টু লগে, তাহলে টোটাল টার্মটাই জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, জেড টেন্স টু জিরো হচ্ছে। আচ্ছা, এবার আমাদের যে অঙ্কটা ছিল, কি অঙ্কটা ছিল, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ছিল। এটা কনভার্ট হয়ে কীরকম দাঁড়াবে, লিমিট এক্স টেন্স টু জিরো ছিল, আমাদের এখন জেড টেন্স টু জিরো হয়েছে, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মানে আমরা ধরেছিলাম ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, আর এক্সটা কত হবে আমরা যদি এখান থেকে দেখে নিই, এক্স ইকুয়াল টু কত হবে, জেড বাই লগ এ। তাহলে আমরা এখন পুট করতে পারি এক্সের জায়গায় জেড বাই লগ এ। আচ্ছা, আমরা দেখছি এটা হয়েছে, তাহলে এই যে লগ এটা নিচে আছে, তাহলে এটা মাল্টিপ্লিকেশনের উপর উঠে যাবে। কি করে হচ্ছে, যদি দেখো লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড ইন্টু লগ এ, তাহলে জেড বাই লগ এ, তাহলে এটা কি হয়ে যাবে, জেডটা আমার নিচে থাকছে, তাহলে ইন্টু লগ এ। আচ্ছা, এই লগ এটা কি হচ্ছে, একদম আমরা প্রথমে নিয়ে চলে আসছি, কারণ লগ একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে লগ এ ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, আর আমরা জানি একদম প্রথমেই ফর্মুলাতে ছিল কি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। এই ফর্মুলাটা আমরা হেল্প নেব, তাহলে আমাদের এই যে টার্মটা, এই টার্মটা পুরোটাই হয়ে যাচ্ছে ওয়ান, তাহলে ইকুয়াল টু লগ এ ইন্টু ওয়ান ইকুয়ালস টু লগ এ। তাহলে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম লগ এ, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম লগ এ। নেক্সট প্রবলেমটা কি বলেছে, নেক্সট প্রবলেমটা বলছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, এটা হলে লিমিট এক্সটেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটার জন্য আমরা কী করব, ধরে নেব লগ ওয়ান প্লাস এক্স এটা ইকুয়ালস টু জেড ধরে নিলাম। তাহলে আমরা কি বলতে পারি, ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, লগটাকে হাঁটাতে গেলে তাহলে এই দিকটা ই টু দি পাওয়ার জেড হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী পাবো, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। আচ্ছা, আমরা লিমিটটাকেও চেঞ্জ করে নিই। আমাদের লিমিটটা কি ছিল, এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স টেন্স টু যদি জিরো হয়, তাহলে জেড টেন্স টু কত হবে, এক্সের জায়গায় জিরো পুট করো, তাহলে লগ ওয়ান প্লাস জিরো, তার মানে লগ ওয়ান, লগ ওয়ানের ভ্যালু আমরা জানি জিরো, তাহলে জেড টেন্স টু হয়ে গেল জিরো। তাহলে আমাদের প্রবলেমটা ছিল লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স। তাহলে এই প্রবলেমটা এখন কীরকম দাঁড়ালো, লিমিট জেড টেন্স টু জিরো, আমরা ধরেছিলাম ওয়ান প্লাস লগ ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু জেড, টোটাল টার্মটাই জেড হয়ে গেল উপরেরটা, বাই এক্স মানে কি ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, ওয়ান বাই লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড। আচ্ছা, এটা আমরা নিচে লিখলাম, যদি আমরা গুণ করে দেখি তাহলে কি হয়ে যাবে, এই টার্মটা উল্টে যাবে, তাহলে জেড বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, তার মানে আগেরটাই ফিরে পাচ্ছি, তাহলে আগের লাইন থেকে আমরা এই লাইনে অ্যাডজাস্ট করতে পারছি। আচ্ছা, ইকুয়াল টু ওয়ান বাই, আর লিমিট জেড টেন্স টু জিরো টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, এটা মানে আমাদের ফর্মুলা থেকে বলছে ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম ওয়ান, হয়ে গেল ওয়ান। নেক্সট প্রবলেম কী আছে, নেক্সট প্রবলেম আছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটার জন্য আমি একটা কাজ করছি, কী করছি, ওয়ান প্লাস এক্স এটা ইকুয়ালস টু জেড ধরে নিচ্ছি। তাহলে আমরা কীভাবে লিমিটটা দেখে নিই, এক্স টেন্স টু যদি জিরো হয়, তাহলে জেড টেন্স টু কত হচ্ছে, জেড এখানে যদি পুট করি এক্সের জায়গায় জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো ইকুয়ালস টু ওয়ান, তাহলে জেড টেন্স টু ওয়ান হবে। আচ্ছা, এবার আমাদের প্রবলেমটা কীরকম আসছে, লিমিট জেড টেন্স টু ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কী হবে, জেড মাইনাস ওয়ান, এখান থেকে যদি আমরা ইমপ্লাই করি এক্স ইকুয়ালস টু জেড মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান,
আর এটা কীরকম দাঁড়াচ্ছে 1 প্লাস এক্স ইকুয়ালস টু জেড ধরেছিলাম, তাহলে জেড টু দি পাওয়ার 8 মাইনাস 1, উপরটা এরকম দেখতে লাগলো, ইকুয়ালস টু লিমিট জেড টেন্স টু 1। আচ্ছা, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি জেড টু দি পাওয়ার 8 মাইনাস 1 টু দি পাওয়ার 8 বাই জেড মাইনাস 1। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এই যে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো এখানে, তাহলে ইকুয়ালস টু এখানে এন কত আছে আমাদের 8, তাহলে 8 ইন্টু 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে কী হলো ইকুয়াল টু 8 ইন্টু 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1 মানে 1 টু দি পাওয়ার 7, ইকুয়াল টু কী হলো 8। আমরা প্রুভ করতে চাইছিলাম 8, আমরা প্রুভ করতে পারলাম 8। নেক্সট প্রবলেম কী আছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 3/2 আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা করার জন্য কী করবো, ঠিক আগের প্রবলেমটার মতন, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা আমাদের আছে। তো এটাকে জন্য কী করবো, 1 প্লাস এক্স ইকুয়ালস টু আমরা জেড ধরে নেব। তাহলে এখান থেকে আমরা সিমিলারলি এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে জেড টেন্স টু কত পাবো, এক্সের জায়গায় 0 পুট করলে 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, তাহলে জেড টেন্স টু 1 হবে। আর এখান থেকে আমরা বলতে পারবো এক্স ইকুয়ালস টু জেড মাইনাস 1। আমরা এটাকে কী করবো, এটা অ্যাডজাস্ট করবো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই এক্স হোল বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স। তাহলে কী করলাম আমরা, যদি এই ডিনোমিনেটরের পার্টটাকে দেখি তাহলে এখানে উল্টে যাবে, তাহলে এক্স আর এক্স কেটে যাচ্ছে, তার মানে জাস্ট অ্যাডজাস্ট করলাম এক্স দিয়ে, ডিনোমিনেটর আর নিউমিনেটর দুটোকেই ভাগ করলাম। তাহলে এবার আমরা লিমিটটাকে অ্যাপ্লাই করি, লিমিট জেড টেন্স টু 1 প্লাস এক্স মানে আমরা ধরেছিলাম জেড, তাহলে জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই, তাহলে এক্স মানে কি হলো জেড মাইনাস 1 বাই, আবার 1 প্লাস এক্স মানে জেড ধরেছিলাম, তাহলে জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই জেড মাইনাস 1। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, দুটো লিমিটকে ভেঙে নিতে পারি। কীরকমভাবে, লিমিট জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই জেড মাইনাস 1 বাই লিমিট জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই জেড মাইনাস 1। একটু আগে আমি একটা ফর্মুলা বললাম, লিমিট এক্স টেন্স টু যদি এ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কী হয়, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হয়, একটু আগে ফর্মুলাটা বললাম। তাহলে এখন কি হবে, উপরেটার জন্য আমরা কি দেখতে পাচ্ছি, 9 ইন্টু 1 টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই নিচেতে কী হবে 6 ইন্টু 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1, তার মানে কি হলো 9 ইন্টু 1 টু দি পাওয়ার 8 বাই 6 ইন্টু 1 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 9/6। যদি আমরা রিডিউস করি তাহলে দেখতে পাবো কি 3/2, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল 3/2। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট দিন আমি অতি সংক্ষিপ্তর বাকি যে পার্টগুলো আছে সেগুলো ভিডিও দিয়ে দেবো। আর এই সলিউশনগুলো পেতে আমি আগের দিনের মতন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর PDF, তোমরা ডাউনলোড করে নিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।